পাকিস্তানকে 2 উইকেটে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড। যেই ইংল্যান্ড স্কটল্যান্ডের কাছে কোনো রকমে জিতলো, যেই ইংল্যান্ড নেপালের কাছে হারা ম্যাচটা জিতলো, সেই ইংল্যান্ড পাকিস্তানের কাছে জিতে গেল। তাও কি এটাও কিন্তু হারা ম্যাচে ছিল, যেখানে প্রথমে ব্যাট করে পাকিস্তান 164 রান করে। একমাত্র সাহিবজাদা ফারহান ছাড়া টপ অর্ডারে আর কোনো ব্যাটসম্যানই টি-20 ক্রিকেটটা খেলতে জানে না। এটা মানে পাকিস্তান ক্রিকেটে বুঝে গেছি। যেখানে ওপেনিং এ নামে সাহিবজাদা ফারহান এবং শ্যাম আইয়ুব ওই একই ব্যাপার, আসে আর যায়। নাম্বার 3-এ আসে তাদের ঐতিহাসিক ক্যাপ্টেন সালমান আলী আগা, এবং নাম্বার 4-এ আসে বাবার আজম, যা টুকটুক বাবার আজম জিম বাবর। পাকিস্তান ক্রিকেটের সব থেকে জেনারেশনের যদি সব থেকে বড় ধোকাবাজ কোনো টি-20 ব্যাটসম্যান হয়ে থাকে, সেটা হচ্ছে বাবার আজম। মানে এইরকম একটা ম্যাচ, এত একটা ইম্পর্টেন্ট ম্যাচ, যেখানে আগের ম্যাচটা তোমাদের বৃষ্টির জন্য ধুয়ে গেছে, সেখানে এই ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট। সেখানে বাবার আজম 24 বলে 25 রান করে। মানে জাস্ট একবার ইমাজিন করে দেখো, একটা টি-20 গেম, সেখানে যদি নাম্বার 4-এ যে ব্যাটসম্যান নামে, সেই ব্যাটসম্যান 24 বলে 25 রান করে, তাহলে তার পরবর্তী যে ব্যাটসম্যানগুলো থাকবে তাদের উপরে কিরকম প্রেশারটা পড়ে জাস্ট একবার তুমি ভেবে দেখো। যেখানে সাহিবজাদা ফারহান 60+ স্কোর খেলে, দুর্দান্ত ইনিংস খেলে, এবং তারই সঙ্গে নাম্বার 5-এ এসে ফাকার জামান চেষ্টা করেছে কিন্তু পারেনি। তিনি হচ্ছে 23 রান ইনিংস খেলেছে। আর আমরা একটা জিনিস বুঝতে পারি না, পুরো কমেন্টেটর যারা ছিল আজকে, কমেন্টেটররা বলছিল যে ফাকার জামানকে কেন নাম্বার 3-এ নয়, ফাকার জামান কেন নাম্বার 5-এ। যেই ফাকার জামান ওপেনিং করতো, তারপরে তাকে নাম্বার 3-এ প্রমোট করা হলো, ডিমোশন করা হলো, তাকে এখন নাম্বার 4 না নাম্বার 5-এ। কারণ পাকিস্তান ক্রিকেটের 2 সেরা ক্যাপ্টেন, এক হচ্ছে সালমান আলী আগা, দ্বিতীয় হচ্ছে তাদের হচ্ছে প্রাক্তন ক্যাপ্টেন বাবার আজম, দুজনকে টপ অর্ডারে ব্যাটিং করাতে হবে। তা না হলে তারা কিন্তু টি-20 ক্রিকেট টিমে জায়গা পায় না, বা তারা টি-20 ক্রিকেটটাকে খেলতে পারবে না। পাকিস্তান ক্রিকেট দেখলে আমাদের অনেকটাই মনে হয় যে আমরা সেই ছোটবেলায় যেরকম মাঠে খেলতে যেতাম, সেরকম মনে হয় যে ক্যাপ্টেন সে আগে ব্যাটিং করবে, ব্যাটিং পারুক চে না পারুক, তাকে আগে ব্যাটিং করাতে হবে। সেই রকম হচ্ছে পাকিস্তান ক্রিকেটের অবস্থা নিয়ে গেছে। সেখানে ফাকার জামানের মতন একজন দুর্ধর্ষ ওপেনিং প্লাস হচ্ছে ডিস্ট্রাকটিভ ওপেনিংকে সেখানে নাম্বার 3-তে না খেলে তাকে নাম্বার 5-এ খেলেছিল, কিন্তু ফাকার জামানও 23 রান মানে আউট হয়ে যায়। এবং সাবাত খান, সেও চেষ্টা করে কিন্তু আউট হয়ে যায়, 11 বল খেলে সেও চেষ্টা করে কিন্তু আউট হয়ে যায়। কারণ পারে না, কারণ এতটাই না প্রেশার হয়ে গিয়েছিল যে প্রথম দিকে বলগুলো খেয়ে সাহেবজাদা ফারহান ছাড়া টপ অর্ডারের কোনো ব্যাটসম্যানই তাদের দাঁড়াতে পারে না, এবং কোনো ব্যাটসম্যানই সেরকম করতে না। যাই হোক, কোনো রকমে ইংল্যান্ড 164 রান করে। সেখানে বোলিং এ দুর্দান্ত বোলিং করে জোফরা আর্চার, সেখানে জিমি ওভারটন এবং ল্যাম ড্যাসন 3 উইকেট নেয়। মানে অসাধারণ 164 রান। এইরকম পিচে কিন্তু 164 রান আটকানো যেত। এর আগের দেওয়ার আমরা দেখেছিলাম যে ইংল্যান্ড কি করে 148 রানকে ডিপেন্ড করেছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে, ঠিক তেমনই কিন্তু আজকে এখানে করা যেত। কিন্তু পাকিস্তানের বিশ্ব বিখ্যাত ফিল্ডিং, মানে কি বলবো, জঘন্য থেকে জঘন্যতম ফিল্ডিং। হাতে বল মেরে পাকিস্তানের বলার ফিল্ডারদের থেকে 2 রান নিয়ে নিচ্ছে হ্যারি ব্রুক, উইল জ্যাক্স, মানে এইরকম ফিল্ডিং। এবং যেখানে পাকিস্তানের দরকার ছিল আর্লি ব্রেক থ্রু, এবং সেটা কিন্তু দিয়েছে। শাহিন শাহ আফ্রিদি আজকে ফার্স্টে 2টো উইকেট নিয়ে নিয়েছিল। প্রথম ওভারের প্রথম বলেই সেখানে ফিলিপ সল্ট আউট, জোস বাটলার আউট, এবং তারই পরে সেখানে আবার আউট হয়ে যায়, কিছুক্ষণ পরে আউট হয়ে যায় সেখান থেকে জেকব ব্যাথেল। মানে প্রথম 6 ওভারের মধ্যে 3 উইকেট চলে গিয়েছিল, এবং পুরো চাপের মধ্যে ছিল। এবং সেখানে 9 নম্বর ওভারে আবার চলে আসে উসমান তারিকের ওভারে টম ব্যান্টনের উইকেট। মানে 4 উইকেট নিয়ে পাকিস্তান কিন্তু ম্যাচের মধ্যে নিজেদের যে পাকার ছিল সেটা ধরে নিয়েছিল, নিজেরা পুরো ম্যাচের মধ্যে চলে এসেছিল। কিন্তু সেখানেই পাকিস্তানের ফিল্ডিং, বিশ্ববিখ্যাত ফিল্ডিং একেবারে গোলমাল করে দেয়। একটা পার্টনারশিপ করে হ্যারি ব্রুক এবং স্যাম কারন মিলে। হ্যারি ব্রুক এবং স্যাম কারনের সেই পার্টনারশিপটাকেও ভাঙে উসমান তারিক। কারণ সেখানে উসমান তারিককে বোলিং না করে সেখানে পাকিস্তানের ক্যাপ্টেন বোলিং করাচ্ছিল শ্যাম আইয়ুবকে দিয়ে, সেখানে পাকিস্তানি ব্যাটসম্যান বোলিং করাচ্ছিল ফাহিম মাশরাফকে দিয়ে, যার জন্য কিন্তু ইংল্যান্ড খুব তাড়াতাড়ি মোমেন্টামটা শিফট করে নিয়েছিল। পাকিস্তানের আজকে খুবই বাজে ক্যাপ্টেন্সি হয়েছে, খুবই বাজে ফিল্ডিং হয়েছে। এবং হ্যারি ব্রুক একার দমে আজকে ম্যাচটা জিতেছে। ওয়ান ম্যান আর্মি হ্যারি ব্রুক বলা চলে। 50 বলে 100 রান, যেখানে আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারছিল না ইংল্যান্ডের আজকে। সেখানে বাটলার, ফিলিপ সল্ট, জেকব ব্যাথেল, টম ব্যান্টন, মানে কেউই পারছিল না। এমনকি স্যাম কারণে কিন্তু বল রান প্রায় সেমই খেলে গিয়েছিল, কেউ পারে। সেখানে এই হ্যারি ব্রুক 200 স্ট্রাইক রেট, 50 বলে
100 রান, মানে অসাধারণ ইনিংস খেলেছে তিনি। তার দমে আজকে ইংল্যান্ড এখানে এসেছে এবং হ্যারি ব্রুক কিন্তু নিজেকে প্রমোট করেছিল, আজকে নাম্বার 3-এ এসেছিল, যেখানে এতদিন নাম্বার 5-এ আসতো, সেখানে হ্যারি ব্রুক আজ নিজেকে প্রমোট করেছে। কারণ হ্যারি ব্রুকে কিন্তু সব থেকে ভালো অপোনেন্ট হচ্ছে এই পাকিস্তানের বিরুদ্ধে হ্যারি ব্রুক টেস্টে 300 রান করেছে, টেস্টে 200 রান করেছে। এই পাকিস্তানের বিরুদ্ধে তিনি এই টি-20তেও কিন্তু নিজের সেঞ্চুরিটা করে নিলেন। আর হ্যারি ব্রুক আজ হয়তো একটা জিনিস ভালো ক্যালকুলেশন করেছে যে পাকিস্তান হচ্ছে আমার সব থেকে ফেভারিট অপোনেন্ট, তাই আমি পাকিস্তানকে আজকে নাম্বার 3-এ গিয়ে ধোলাই করবো, আর সেটাই করেছে। হ্যারি ব্রুকের এই ইনিংসের জন্যই আজকে পাকিস্তানের থেকে জয়টা ছিনিয়ে নিয়েছে এবং তারই সঙ্গে ফিনিশিং টাচ দিয়েছে উইল জ্যাক্স। এই বছর এই ইংল্যান্ড টিমকে সেমিফাইনাল পর্যন্ত আনার পেছনে সব থেকে বড় যদি কোনো প্লেয়ারের অবদান থাকে সেটা হচ্ছে উইল জ্যাকের মতন পারফরমেন্স কিন্তু ইংল্যান্ডের কোনো প্লেয়ারই দিতে পারেনি। প্রতিটা প্লেয়ারই ওয়ান ম্যাচ ওয়ান্ডার খেলো, কিন্তু উইল জ্যাক্স প্রতিটা ম্যাচে খেলে গেছে। সেখানে নেপালের বিরুদ্ধে দেখেছি 39 রান ইনিংস, স্কটল্যান্ডের বিরুদ্ধে, ইটালির বিরুদ্ধে, এর আগে সেদিনকার শ্রীলঙ্কার বিরুদ্ধে 3 উইকেট বোলিংয়ে। মানে উইল জ্যাক্স এই বছর সব থেকে দুর্দান্ত ফিনিশিং টাচ প্লাস বোলিং দুটোই করছে। কিন্তু উইল জ্যাক যেন নিজেকে অন্যরকম ভাবে তৈরি করে এনেছে, মেন্টালি সে অন্যরকম ভাবে প্রিপারেশন করে এসছে এই টি-20 বিশ্বকাপটার জন্য। এবং এদের দুজনের ফিনিশিং টাচে কিন্তু ইংল্যান্ড অনাশায় ম্যাচটি জিতে নিল এবং 2 উইকেটে ম্যাচটি জিতে সেমিফাইনাল টিকিটটা পাক্কা করে নিল। এবং পাকিস্তানের জন্য এই বছর আর সেমিফাইনাল হলো না, এই বছর পাকিস্তানকে আবারও ব্যাটিং পত্র গোছায় বাড়ি যেতে হবে। এবং কেন যেতে হবে তার জন্য দায়ী পাকিস্তানি ক্রিকেটাররা, পাকিস্তানি ম্যানেজমেন্ট, তাছাড়া অন্য কেউ না। শাহিন শাহ আফ্রিদি 2 ম্যাচ বাইরে ছিল, কিন্তু আজ শাহিন শাহ আফ্রিদি দুর্দান্ত কামব্যাক করেছে এবং 4-4টা উইকেট নিয়েছে। উসমান তারিক 2টি উইকেট নিয়েছে এবং নওয়াজও কিন্তু 2টি উইকেট নিয়েছে। পাকিস্তানের ওভারঅল ফিল্ডিং এর জন্য আজকে ম্যাচটা হারলো এবং পাকিস্তানের ব্যাটিং অ্যাপ্রোচের জন্য কিন্তু ম্যাচটা হারলো। ইংল্যান্ডের গিয়ে কংগ্রেচুলেশন জানাই যে ইংল্যান্ড কোন রকম করে সুপার 8-এ এসেছে। অস্ট্রেলিয়ার মতো ইংল্যান্ডেরও হতে পারতো যদি সেখানে তারা নেপালের কাছে হারতো, কিন্তু না, তারা হারেনি, তারা সেখান থেকে ম্যাচটা জিতে এনেছে এবং তারা এখন এই 2026 সেমিফাইনালিস্টের সবার আগে নিজেদের নামটা লিখে নিল। কংগ্রেচুলেশন ইংল্যান্ড, এবং বাই বাই পাকিস্তান, যাও আটা আর মুড়ি কিনে বাড়ি যাও, বাড়িতে গিয়ে আটা আর মুড়ি খাও। ধন্যবাদ।